আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা ঠাকুরগাঁও শেষ পর্ব। আমরা ঠাকুরগাঁও থেকে আজকে চলে যাব, যেহেতু আপনারা জানেন সবসময় আমরা অনেক দিন পরে ঠাকুরগাঁও আসছি। ঠাকুরগাঁও তার গ্রামটা ঘুরে দেখলাম। আপু আমাকে দেখালো আর আমাকে বলল যে ভাইয়া, আপনি আমার এলাকায় আসেন, এসে দেখেন আমার এলাকাটা, ঘোরেন, কত সুন্দর দেখেন আমরা কেমন। ঠাকুরগাঁও মানুষ এমন একদম মেহমানদারিদের আপ্যায়নের জন্য বহুত আগে। আমাদের যখনই আসছে আমাদের পুরো টিম সহ তারা আপ্যায়ন করছে। তারা অনেক রকম আমাদের এখানে অনেক কিছু উপস্থাপনা করছে। আমাদের তার যে এখানে পুকুর আছে, পুকুরের মাছ, তারপরে তার বাড়ির যে দেশি মুরগি, বাংলায় বলে দেশি মুরগি, সেই মুরগি আমাদেরকে খাওয়া দাওয়া করাইছে। যাক, আমরা তার উপরে অনেক খুশি। তা আমার সাথে সাথে আপনারাও খুশি থাকবেন, যেহেতু একটা আমরা চাবো সবসময় যে কোনো একটা তার কথা, মনের কথাগুলি আমরা তুলে ধরার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যাই, তাদের কথাগুলি তুলে ধরি। যেহেতু আপনারা জানেন আমরা বাংলাদেশের প্রতিটা গ্রামেই যাই, যে তার মনের খবরগুলি আমাদের স্ক্রিনের মাধ্যমে তুলে ধরি। সে এমনি বলতে না পারলে যে মনের যে আবেগটা, মনের যে কথাগুলি সেটিগুলি যে বলতে পারে। তো আজকে আমাদের শেষ পর্ব, আমরা এখান থেকে চলে যাব। এই আপুটাকে যদি ভালো লাগে, কোনো হৃদয়বান ব্যক্তি, তার টাকা পয়সা সবই আছে, তো আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, সবসময় বলছি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে, সে তার সাথে যোগাযোগ করবেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার এলাকাটা তো আমরা ঘুরলাম, দেখলাম, অনেক ভালোই লাগলো। জি, আহ, আমাদের এলাকাটা হচ্ছে একটা মানে শান্তির জায়গা, যেটাকে বলে আর কি। আর আমাদের এলাকার মধ্যে দেখছেন তো, কোনো গ্যামজাম, কোনো কিছু হই হাল্লা অনেকজনের এলাকায় আছে, যেমন দেখেন মারামারি, ফাটাফাটি, ঘুষাঘুষি, অনেক কিছুই আছে। কিন্তু আমাদের এলাকায় একবারে কিন্তু নীরব, এখানের মধ্যে কোনো ঝগড়া ঝামেলা কোনো কিছু হয় না। আমাদের পরিবেশটা অনেক ভালো আছে। এখানে যে আসে সেই বলে না, খুব আলহামদুলিল্লাহ ভালো, পরিবেশটা পছন্দ করে সবাই। আচ্ছা, যাই হোক, যে বিষয়ে আমরা আসছি সেই বিষয়ে আলোচনা করি। বিষয়টা হচ্ছে কি, যে দর্শকরা আপনারা যেখান থেকে দেখতেছেন, আপনারা এই চ্যানেলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বেশি বেশি। হ্যাঁ, যে কথা যে উদ্দেশ্য নিয়ে বলতেছি ভাই, যৌতুক যৌতুক জিনিসটা দণ্ডনীয় অপরাধ। নেওয়া এবং দেওয়া দুটো আমরা বাংলাদেশে আইন ধারায় জেনে থাকি যে আইনগত দিক থেকে আমাদের যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই অপরাধ, ঠিক আছে? আচ্ছা, আমি আমার ক্ষেত্রে বলি, যেমন আমি যৌতুক নিবও না, দিবও না। আমার আল্লাহ দিলে কোনো কমতি নেই, আল্লাহ দিলে আমার সব কিছু আছে। আমার বাড়ি গাড়ি, পুকুর আছে, পুকুরে মাছ চাষ করি। তারপরে আমার বাগান আছে, বাগানে অনেক লিচু হয়। আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড লিচু হয়। আমাদের ঠাকুরগাঁও জেলায় লিচু বিখ্যাত, এক কথায় দিনাজপুর আমাদের লিচু বিখ্যাত। তো আমাদের লিচুর বাগান আছে, সেই লিচুর বাগানও দেখার মতো একটা মানুষ নাই, কারণ আমার বাপের বেটে একটাই, বাপের কোনো ছেলে নাই, যার কারণে দেখার মতো কোনো দায়িত্ব নাই। তো এরকম যদি সহৃদয়বান ব্যক্তি থেকে থাকে যে আমাদের এইসব সব কিছু দায়িত্ব নিবে, আমার দায়িত্ব নিবে, আমার ফ্যামিলির দায়িত্ব নিবে, আমার বাগানের দায়িত্ব নিবে, আমার পুকুরের দায়িত্ব নিবে, মানে আদার্স আমার সব কিছু দায়িত্ব নিবে, সেরকম একটা ভদ্র ছেলে লাগবে। নম্র, 5 ওয়াক্ত নামাজি থাকতে হবে, ইসলামিক দৃষ্টিতে ইসলামের পথে চলতে হবে। তারপরে হচ্ছে আপনার লোভ করতে পারবে না, কোনো কিছুতে হিংসা করতে পারবে না। ভালো একটা মনের মানুষ চাই। ভালো একটা মনের মানুষ বলতে গেলে বা কখনো তার কোনো স্বার্থ থাকবে না, বিনা স্বার্থে বিনা অর্থে সে আমাকে ভালোবাসবে, কারণ তার প্রয়োজন, তার ফ্যামিলিকে দেখা লাগবে না, তাকে দেখা লাগবে, তার যা প্রয়োজন এই বিস্তারিত সব কিছু আমি দেখবো। আমার যা আছে আলহামদুলিল্লাহ আমি দেখতে পারবো। তবে এরকম একটা আমি ভালো মনের মতো মানুষ চাই। যদি আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করতে পারেন, তাহলে অবশ্যই হয়তো বা আপনি আমাকে পাবেন। এখানে আমি বিদায় নিচ্ছি। দর্শক, আপনারা জানেন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা ভিডিও করে থাকি। আজকে সেরকমই একটা, কিন্তু এখন আজকে যে স্ক্রিনে দেখতেছেন, সেই আপুটা এমন একটা মনের মানুষ চায় যে তার স্বার্থ, তার কোনো লোভ থাকবে না, লালচ থাকবে না। তো আপনারা সবসময় জানেন যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ভিডিও করে থাকি। তো আজকেও তার বেলা এরকম। তো আমাদের স্ক্রিনের উপর নাম্বার দেওয়া থাকে, সবসময় নাম্বারটা যোগাযোগ করবেন আপনারা। তো
তো এই নম্বরে তার সাথে যোগাযোগ করতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আগে। তো আমাদের নাম্বার দেওয়া আছে, নাম্বারের সাথে কথা বলবেন। তো আশা করি ভালো আছেন। এখান থেকে আজকে বিদায় নিব, আর দিনাজপুর থেকে আজকে আমরা চলে যাব। তো আসসালামু আলাইকুম, আবার কোথাও আবার অন্য কোথায় দেখা হবে। খুদা হাফেজ। ব্যাস।